তো আমাদের হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস। তো আমরা অলরেডি একটা ক্লাস করছি, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে একটা কম্পিউটারকে পাইথনের উপযোগী করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করছি। সেই আলোচনাগুলো আজকে একটু আমরা রিপিট করব, দেন আমাদের টপিকগুলো কভার করার চেষ্টা করব। তো শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটাকে কোনো একটা ল্যাঙ্গুয়েজে উপযোগী করার জন্য, পাইথন ল্যাঙ্গুয়েজটাকে উপযোগী করার জন্য অবশ্যই আপনাকে একটা কনফিগার অথবা একটা সফটওয়্যার আমাদের লাগে। সেই সফটওয়্যারটা খুব একটা বড় না, আমাদের অন্য ল্যাঙ্গুয়েজের মতো খুবই ছোট, 25 থেকে 30 MBর ভিতরেই হয়। তো ওই সফটওয়্যারটি আমাদের লাগবে, এবং আমাদের পাইথন কোড করার জন্য আমাদের একটা কোড এডিটর লাগবে। জাস্ট এই দুইটি সফটওয়্যার সমন্বয়ে আমাদের পাইথনের সমস্ত কাজ আমরা করে ফেলবো। তো প্রথমে আমি যেটা দেখবো, আমাদের এখানে দেখেন, এখানে লেখা আছে যে ইনস্টল পাইথন। ঠিক আছে, তো প্রথমে আমাকে পাইথনটাকে ইনস্টল করতে হবে। এখানে পাইথনটা আমরা কোথায় পাবো? তো পাইথনটা আমরা সিম্পলি আমরা যদি ব্রাউজারে সার্চ করি পাইথন, তো জাস্ট আমরা পাইথন ডাউনলোডে ক্লিক করলাম এবং আমরা python.org এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখবেন যে ডাউনলোড পাইথন 3.13। তো আমরা এটা একদম লেটেস্ট, হ্যাঁ, তো আমরা লেটেস্টটা ইউজ করবো না, কারণ লেটেস্টটা অনেক বাগ থাকে। তো যার কারণে আমি একটা আমাদের 3.8, এই যে আমাদের রিলিজটা, এই ভার্সনের আমরা পাইথনটা ইউজ করব। আপনি চাইলে এখান থেকে 3.10, 11 এটা ইউজ করতে পারেন, বাট 3.8 কেন ইউজ করতেছে এটা আমি আপনাদের বলবো, যখন অ্যাডভান্সে যাবো তখন আমরা এটা বলবো। তো এখান থেকে লুকিং ফর ফ্রি রিলিজ এখানে আসবো, আসার পর এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে 3.8 এটা আমরা খুঁজে বের করবো। এখানে যে 3.8.13, ঠিক আছে। আমাদের 2-3 জন এখনো জয়েন হয় নাই। তো আমরা না না আমরা না শুধু আমরা পাইথন শিখব, পাইথন জাভা শেখার প্রয়োজন নেই। না না, জাভা আপনি কোনোভাবে শিখবেন না, আপনি শিখবেন জাভা স্ক্রিপ্ট, এইগুলো শিখতে পারেন, বাট জাভা শেখার কোনো প্রয়োজন নেই। তো যেটা ছিলাম আমরা 3.8.10 যে ভার্সনটি এখান থেকে আমরা ইনস্টল করে নেব। তো দেখেন এখানে 3.13 আছে, তার মানে একটু নিচে যদি আমরা আসি 3.8.10, এই দেখেন যে 3.8.10 আমাদের এই ভার্সনটিকে আমরা ডাউনলোড করে ফেলবো। আপনি চাইলে লেটেস্ট ভার্সনও কিন্তু কাজ করতে পারেন, বাট আমি আপনাদের এটা দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমার এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে অপশন আসলে আমরা দেখতে পাবো যে নিচে রিকমেন্ডেড উইন্ডোজ, ঠিক আছে, এটাকে আমরা ডাউনলোড করবো। জাস্ট আমরা উইন্ডোজ ইনস্টলে ক্লিক করলাম, দেখবেন যে এটা ইনস্টল করা শুরু হয়ে গেছে, দেখেন এই যে। এবং দেখেন খুব ছোট 27 MB, এবং আমার তাড়াতাড়ি কিন্তু এটা কী হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি জাস্ট ওপেন করলাম আমার এটা, এবং আমি এটাকে জাস্ট কী করবো, ইনস্টল করব। তো জাস্ট আমরা যদি ডাবল ক্লিক করি, দেখবেন যে এটা ইনস্টল প্রসেসটা শুরু হয়ে যাবে। তো ইনস্টল প্রসেসটা শুরু হওয়ার আগে আপনাকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অ্যাড টু পাইথন, হ্যাঁ, পাথ। এটাকে আপনি আনবক্স থাকে, ঠিক আছে, আনচেক বক্স, তো এখানে আপনি জাস্ট চেকবক্সটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট ইনস্টল নাও, এটা না দিলে কিন্তু আপনার পাইথন পাথটা পাবে না, সেক্ষেত্রে আপনাকে ইরর দিবে, পাইথন কোডটা রান হবে না। সো আমরা এই পাথটাকে টিক দিয়ে দিলাম, এবং আমরা ইনস্টল নাও ক্লিক দেবো, এখানে অটোমেটিক্যালি সে ইনস্টল হয়ে যাবে, আমাদের নেক্সট কোনো কাজ নাই। খুবই সিম্পল। জি, আচ্ছা, এটার পাথটা হলো, ধরেন আপনাকে আমি বললাম যে আপনি চট্টগ্রাম যান, তো আপনাকে অবশ্যই একটা পাথ দিতে হবে যে আপনি এই পাথ হয়ে চট্টগ্রাম যাবেন। তো পাইথনে কোডটাকে রান করবেন, সে আসলে কোন লোকেশনে রান হবে সে তো এটা বুঝতে পারবে না, সেজন্য আমি পাথটাকে বলে দেবো যে এখানে আমার পাইথন আছে, তুমি এখানে রান হবে। তো আমাদের সেট আপ প্রসেসটা হচ্ছে, তো আমাদের আর মনে হয় 20 সেকেন্ড সময় লাগবে। তো এইটা হওয়ার পরে আমাদের আর একটা সফটওয়্যার লাগবে, সেটা পাইথনের কোনো সফটওয়্যার না, সেটা হচ্ছে একটা এডিটর। ওই এডিটরে আপনি পাইথনও কাজ করতে পারবেন, আপনি জাভা স্ক্রিপ্টের কাজ করতে পারবেন না। পাইথনটা শুধু পাইথনের জন্য, ওটা হচ্ছে অনেক অনেক ভারী, হ্যাঁ। তো ওইটা আমাদের
পিসিতে নিলে পরে পিসিটা চলো হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করব না। আমরা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ, যত সিনিয়র ডেভেলপার আছে তারা হচ্ছে একটা এডিটর ইউজ করে, সেটা হচ্ছে ভিএস কোড। তো দেখেন আমার সেট আপটা সাকসেসফুল হয়ে গেছে, আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এখন আমার কম্পিউটারে, আমার এই পিসিটা, আমার এই কম্পিউটারে বা ল্যাপটপে আমার পাইথনটা ইনস্টল হয়েছে কিনা এটা আমরা কীভাবে বুঝবো? জাস্ট আমরা এখান থেকে কমান্ড প্রম্পটটা সার্চ করে বের করবো। তো আমরা লিখবো কমান্ড প্রম্পট, এখানে সার্চ দেবো, এই কমান্ড প্রম্পট আমার ওপেন হয়ে গেছে। এখানে জাস্ট আমি লিখবো যে পাই যে দেওয়ার পর আমি যদি ইন্টার দিই, দেখবেন যে আমার এখানে পাইথন 3.8.10 এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তার মানে কি আমার কম্পিউটারটি সাকসেসফুলিভাবে পাইথন ইনস্টল নিছে। এখন পাইথন কোড করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটা এডিটর ডাউনলোড করতে হবে। সেটা কি? ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা এখানে সিম্পল লিখবো যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। হ্যাঁ, যে কোনোভাবে আপনি সার্চ করতে পারেন। আচ্ছা, আপনার মাইকটা একটু অফ করেন। তো দেখেন আমি দিলাম, প্রথমে যে আমার এয়ারটা আসবে সেটাতে আমরা চলে যাব। ভিজুয়াল স্টুডিও কোড লিঙ্কে ক্লিক করলাম। এখান থেকে আপনি জাস্ট উইন্ডোজ এটার জন্য এর উপর ক্লিক দিবেন। দেওয়ার পর দেখবেন যে একটু ওয়েট করবেন, দেখবেন যে এখান থেকে আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখেন থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ভিএস কোড। তো দেখেন এই যে এখানে কিন্তু আমার ভিএস কোডটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি কারণ অলরেডি আমার ডাউনলোড করা আছে। সো আমি এখন আমার ডাউনলোড অপশনে যাব, ফোল্ডারে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে ভিজুয়াল কোডটাকে ডাউনলোড করবো। কীভাবে? সেম পাইথন যেমন ডাবল ক্লিক দিয়ে ইনস্টল করতাম, এইভাবে আমি এখানে ইনস্টল করে ফেলবো। তো দেখেন এই যে আমার এখানে একটা ইন্টারফেস চলে আসছে, জাস্ট আমি অ্যাকসেপ্ট করে দিব, তারপর শুধু নেক্সট। এখন আপনি যদি ডেস্কটপ আইকন হিসেবে চান তাহলে আপনি এটা ক্লিক দিতে পারেন, না চাইলে আপনার দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে দিলে কী হবে? এই যে আপনার যে ডেস্কটপ যে এখানে দেখতে পারেন, এখানে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা আপনি চলে আসবে। দেখেন এখানে কোনো ভিজুয়াল স্টুডিও কোডে কোনো শর্টকাট নাই। তো এটা যদি আপনি ক্লিক দিয়ে দেন তাহলে এটা আপনার এখানে চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে সার্চ করে বের করার কোনো প্রয়োজন হবে না। তো আমরা দেখতেছি যে আমাদের ইনস্টল প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। খুবই সিম্পল। হ্যাঁ, আমাদের ওয়েটা খুবই সিম্পল, পাইথন প্রোগ্রামিংয়ে রান করার ওয়েটা। তবে কোডিং শিখতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি তাড়াহুড়া করবেন না যে আমাকে আজকেই সব বুঝে আমি সব কমপ্লিট করবো, তাহলে মাথায় কিছুই থাকবে না। অল্প অল্প করে লার্ন করবেন, অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। আপনাকে এক বসাতেই যে আপনি 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে তা না। আপনি বসে 1 ঘন্টা প্র্যাকটিস করেন, তারপরে একটু রিফ্রেশ হন, পরে আবার সময় করে প্র্যাকটিস করেন। তো দেখেন এই যে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমার এখানে কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের আইকনটা চলে আসছে। দেখেন, তো আমি জাস্ট ফিনিশ করে দেবো। ফিনিশ করে দেওয়ার সাথে দেখবেন যে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেছে। তো আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এই যে আমি বড় করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এইরকম ইন্টারফেস আসলে আপনি কি করবেন? ধরেন আমি কেটে দিলাম, দিয়ে আমি আবার ওপেন করি এখান থেকে। তো দেখেন এটা কিন্তু আমার চলে আসছে। এখন এই ভিজুয়াল স্টুডিও কোডটা আমি কি বলছি, এই ভিজুয়াল স্টুডিও কোডে আপনি জাভাস্ক্রিপ্টও করতে পারবেন, এইচটিএমএলও করতে পারবেন, অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন, পাইথনেও কাজ করতে পারবেন। তাহলে আপনাকে এই কোডটাকে বোঝাতে হবে, ভিজুয়াল স্টুডিও এডিটরকে বোঝাতে হবে যে আমি পাইথন কোড করতে চাই। তো সেজন্য আপনাকে কী করতে হবে? এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে একটা এক্সটেনশন লাগে, সেই এক্সটেনশনটাকে জাস্ট ইনস্টল করবেন। মানে এক্সটেনশনটা কীভাবে পাবেন? এক্সটেনশনটা ইনস্টল করার জন্য আপনাকে জাস্ট এই যে দেখেন সেটিংসের আইকনে আসেন, ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে এক্সটেনশন, ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করেন। ক্লিক করে দেখবেন এখানে একটা লেখা চলে আসছে, সার্চ এক্সটেনশন। তো আপনি চাইলে এখানে ধরে এখানে একটু পরে করে নিতে পারেন। এখানে আপনি কি লিখবেন? এখানে আপনি জাস্ট লিখবেন হচ্ছে পাইথন। তো যার নেট যত ভালো তার তাড়াতাড়ি চলে আসবে। তো এখান থেকে আপনি দেখবেন যে পাইথনের যে মাইক্রোসফট পাইথন, ঠিক আছে, তো এটাকে জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ইনস্টল প্রসেসটা চলে আসবে। এখানে কোনো ডাউনলোড করার প্রয়োজন নেই, জাস্ট ইনস্টল করে ফেলবেন। তো ক্লিক করলেন, দেখেন ইনস্টল প্রসেসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর একটা কথা বলে দিই, জি আচ্ছা, ও আমরা প্রথমে যে পাইথনটাকে ডাউনলোড করে ইনস্টল করলাম ওইটা হচ্ছে আপনার কম্পিউটারের জন্য, আর এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। এটাতে তো আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এডিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বুঝিয়ে দিতে হবে তো যে আপনি কোন কোডটা, মানে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে রাইট করতে চাচ্ছেন এখানে।
যার কারণে আমরা পাইথনটাকে না না আমাদের জাস্ট এই পাইথন এক্সটেনশনটা ডাউনলোড করলে হয়ে যাবে, কোনো ফ্রেমওয়ার্ক ইনস্টল করার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি পাইথনটাকে এক্সটেনশন করলেই আপনি সব কিছু ইউজ করতে পারবেন। তো এইটা আমার ইনস্টল হয়ে গেল। তো এখন আমার ইয়াটা কি, আমার হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এরকম আসছে। এখন আপনি পাইথন কোড করবেন, এখন কোন ফোল্ডারে আপনি কোডটা করতে যাচ্ছেন, তো আপনাকে সেই ফোল্ডারটিকে ওপেন করতে হবে। তো আমি একটা ফোল্ডার বানিয়ে ফেলি আপনাদের জন্য। তো আমাদের এখানে ব্যাচ হচ্ছে 106 এটা। তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। এখানে একটা ক্লাস বানাবো, ক্লাস 01, ঠিক আছে, বানিয়ে ফেললাম। এখন আমাকে কী করতে হবে, এই ভিজুয়াল স্টুডিও কোডে সেই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। তো আমরা কী করবো, ওপেন ফোল্ডার, ঠিক আছে। যদি এরকম ওপেন ফোল্ডার না পান তাহলে আপনি ফাইল থেকে কী করবেন, ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডার করার পরে আপনি আপনার ফোল্ডারটি কোন পাতে বানাইছেন সেইখানে আপনি যাবেন। গেলাম এখান থেকে জাস্ট এই ফোল্ডারটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আমার এই ফোল্ডারটি কী হয়ে যাবে, ওপেন হয়ে গেল। তো এখন আমরা চাইলে এই ফোল্ডারটির ভিতরে আমাদের ফাইল বানিয়ে কী করতে পারি, ফাইল বানিয়ে আমরা আমাদের পাইথন কোডটি রান করতে পারি। এখন ফাইল আমি কীভাবে বানাবো, ফাইল আমি বানাতে পারি। এখানে দেখেন দুইটি অপশন আছে, একটা হচ্ছে দুইটা প্লাস বাটন আছে। তো এই প্লাস বাটনটা চিকন করে লম্বা লম্বি, এটা হচ্ছে ফাইল ক্রিয়েট করে, আর এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে। তো আপনি যদি ফোল্ডার বানাতে চান এই ক্লাস 1 ফোল্ডারের ভিতরে, তাহলে আপনি এটা ক্লিক করবেন। তো আমি বানাইলাম ফোল্ডার, ঠিক আছে, আমি ফোল্ডার বানাইলাম। এবং আপনি যদি ফাইল বানাতে চান তাহলে যেমন আপনি কোথায় ফাইল বানাতে চাচ্ছেন, ক্লাস 1 এর ভিতরে নাকি শুধু ফোল্ডার ভিতরে। যদি আপনি শুধু ক্লাস 1 এর ভিতরে বানাতে চান তাহলে 1 এর উপর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেখবেন যে এই যে অ্যারো বাটনটা, আমি একটু বড় করে নিই, এই যে অ্যারো বাটনটা এটা নিচের দিকে আসবে, তার মানে কি আপনার এই ফোল্ডারটি সিলেক্ট হয়ে আছে। ঠিক সেমভাবে আপনি যদি ফোল্ডারে শুধু ক্লিক করেন দেখবেন যে আপনার এই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে, পাশাপাশি অ্যারোটাও নিচের দিকে আছে, তার মানে এটা সিলেক্ট হয়ে আছে। তো আমি চাচ্ছি যে ক্লাস 1 এর ভিতরে বানাতে, তাহলে আমি উপরেরটাকে সিলেক্ট করব। দেন আমি এটা করলাম, করার পর আমি বলতেছি যে টেস্ট ডট টিএক্সটি, তাহলে আমি একটা টিএক্সটি ফাইল বানাইছি। কি ফাইল, টিএক্সটি ফাইল, টিএক্সটি। তো আমরা যদি এখন আমাদের ফোল্ডারের ভিতর যাই তাহলে দেখবেন যে আমার এই ক্লাস 1 এর ভিতরে আমার টেস্ট ডট টিএক্সটি হয়েছে এবং ফোল্ডার নামে একটা কি হয়ে গেছে, ফোল্ডারও হয়ে গেছে, ফাইল হয়ে গেছে, ফোল্ডার হয়ে গেছে। তো এখন আপনি যদি চান যে ডিলিট করার জন্য, আপনি চাইলে এখান থেকেও ডিলিট করতে পারেন, আবার চাইলে এখান থেকেও ডিলিট করতে পারেন। তো আমরা চাইলে যাকে ডিলিট করব সেইটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটনে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে জাস্ট ডিলিট অথবা রিনেম আমরা এগুলো করতে পারি। তো আমি বলতেছি কি ডিলিট, কপি কাট সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবল। তো আমি ডিলিট করে দিলাম, ফোল্ডারটিকেও আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি পাইথন কোড করব। তো পাইথন কোড করার জন্য আপনাকে পাইথন ফাইল নিতে হবে। তো ফাইলটা আমরা নিয়ে ফেলি। তো আমি এখানে বলবো যে মাই ফার্স্ট ডট পিওয়াই, ঠিক আছে। ডট পিওয়াই কেন দিলাম, দেখেন আমরা টেক্সটের জন্য ডট টিএক্সটি দিয়েছিলাম, এইচটিএমএল এর জন্য ডট এইচটিএমএল, ঠিক আছে, পিডিএফ এর জন্য ডট পিডিএফ। তো ঠিক সেমভাবে আমাদের পাইথনের জন্য ডট পিওয়াই আমরা দিয়ে দিব। দেখেন দিয়ে দিলাম, এটাকে আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে এটা আমার হয়ে গেল এবং এই ফাইলটি কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে। তো এইখানে আমরা কি করব, আমাদের কোড লিখব। তো আমরা যদি একটু মডিউলে আসি, একটু দেখেন মডিউলটা বলতে প্রিন্ট ফাংশনটাকে আমরা রান করাবো, ঠিক আছে, বেসিক সিনট্যাক্স এবং রান পাইথন। তো এই কাজটা করার জন্য আমরা জাস্ট কি করব, প্রিন্ট একটা ফাংশন আছে, প্রিন্ট নামে একটা বিল্ড ইন ফাংশন বানিয়ে দেওয়া হয়েছে। ফাংশন মানে কি, ফাংশন মানে হচ্ছে কোনো কিছু কাজ করানো, ফাংশন মানে হচ্ছে কোনো কিছুর কাজ করা। তো প্রিন্ট নামে ফাংশন আমরা লিখলাম প্রিন্ট, তারপর আমি দেব কি দুটা ব্র্যাকেট, একটা হচ্ছে দুটা ফার্স্ট ব্র্যাকেট দিব, একটা হচ্ছে শুরুতে একটা শেষে, দেখেন এই যে এরকম। তো দেওয়ার পরে এখানে আমি কিছু লিখলাম, ধরেন আমি স্ট্রিং দিলাম। স্ট্রিংটা কোথায় পাবেন, শিফট চেপে তার উপরে দেখবেন যে আপনার এরকম স্ট্রিং আছে, ঠিক আছে, কিবোর্ডে। তো এটা দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন যে হ্যালো পাইথন, হ্যালো পাইথন লিখলাম। লেখার পরে আমার এই কোডটাকে আমি কিভাবে রান করব। তো এই কোডটাকে রান করার জন্য আপনাকে টার্মিনাল অন করতে হবে, অথবা আপনি চাইলে এখানে প্লে বাটন যে আছে এই প্লে বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এই কোডটা রান হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম,
প্লে বাটনটা তো দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? তো দেখেন আমাদের হ্যালো পাইথন এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো আমরা যদি এখানে লিখি হ্যালো পাইথন হাউ আর ইউ, হ্যাঁ আমি যদি লিখি হাউ আর ইউ, দেন যদি আমি এখানে এই বাটনে ক্লিক করি তাহলে আপনার এটা রান হয়ে যাবে, হ্যালো পাইথন হাউ আর ইউ। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের পাইথন কোডটা কিন্তু কাজ করতেছে, তার মানে কি আমার কম্পিউটার এবং আমার এডিটর পাইথনের জন্য উপযোগী। তো এটুকু কি আপনারা বুঝতে পারছেন? চক্রবর্তী ভাই কি বুঝতে পারছেন? আপনি তো আজকে ফার্স্ট ক্লাস। আমার কথা কি শুনতেছেন? আচ্ছা, ওকে। রবীন্দ্র ভাই বুঝতেছেন না? ওকে, তাহলে আমাদের বেসিক সিনট্যাক্স এবং ফাংশন কিন্তু রান করা হয়ে গেল। এখন আমরা আসি যে আমাদের মডিউলে আর কি কি আছে। এখন আছে নেমিং কনভেনশন, পাইথন ভেরিয়েবল। তো নেমিং কনভেনশন আগে আমরা পাইথন ভেরিয়েবলটা শিখে নিই। তো পাইথন ভেরিয়েবল শেখার জন্য আমাদের কি লাগে, ধরেন আমি একটা পেন টুলে যাই, আপনাদের একটু আঁকাকি করে দেখাই তাহলে মাথায় থাকবে ভালো। তো পেন 3 তে যাব অ্যাকচুয়ালি। তো এখানে দেখেন যে আমি ধরেন আপনাকে বললাম যে আপনার হাতে আমি 1 কেজি আম দিলাম, 1 কেজি আম দিয়ে বললাম যে বাসায় রাখেন। তাহলে আপনি তো আপনি কি করবেন, আমগুলো নিয়ে একটা পাত্রে রাখবেন। তাহলে আমি বলেছি ভেরিয়েবল। জি, হ্যালো, কিছু বললেন? এটা সাউন্ডিয়া সমিতির একটা সোসাইটির প্রোগ্রাম ছিল আমাদের এলাকায় ঢাকা সোসাইটি। আচ্ছা আচ্ছা, সোসাইটি হচ্ছে আমি দেখতেছি কোথায় নিছে। বললাম একটু ধীরে বললে ভালো হতো। তাকে দিছি 1 মিনিটও বললাম কি রে ভাই, এটা সহ্য না। না বলেন, সমস্যা নাই, কিন্তু ধীরে বললে হয়ে যাবে। মাত্র আইছি স্পিডে আইছি না, পল্টন থেকে আইছি আমি, বুঝছো না? অনেক জোর জোর দিয়েছে দেখেই বলছি আমি। আমি এত স্পিডও না, আমি এত জোর কথা বলি মানে মোবাইল থেকে আর জোরে বললে অবশ্যই সতর্ক করবেন যে ভাই জোরে হইতেছে, তাহলে ধীরে বলবো। ওকে ওকে বলেন। ওকে, আমাকে শুনতেছেন? আমার তো দেখতেছি স্ক্রিন আছে, তো আচ্ছা আমি অফ অন করে দিচ্ছি আবারও। এখন দেখতে পাচ্ছেন? তো আমরা যেখানে ছিলাম যে আমরা এখন শিখবো হলো পাইথন ভেরিয়েবল। তো পাইথন ভেরিয়েবল কি? তো আপনাকে যেটাকে বললাম যে আপনার কাছে কিছু আম দিচ্ছি, ধরেন এখানে এখানে 2টি আম আছে, এই একটা আম, এই একটা আম। তো আপনি কোনো আমটা রাখেন, তাহলে আপনি কি করবেন, অবশ্যই একটা পাত্রে রাখবেন, হয়তো বালতিতে অথবা ঝুড়িতে একটা রাখবেন। ধরেন এটা একটা ঝুড়ি, ওকে, এটা একটা ঝুড়ি, আর এর ভিতরে মনে করেন যে আম আছে। তাহলে এই যে পাত্র, এই পাত্রটাও কি আমার হচ্ছে ভেরিয়েবল, আর এই যে আমগুলো এগুলো কি আমার ভ্যালু, এগুলো হচ্ছে আমার ভ্যালু, ওকে। তাহলে আমরা পাত্রের ভিতর যেটা রাখি সেটাকে বলা হয় হচ্ছে ভ্যালু, আর এই পাত্রটিকে বলা হচ্ছে ভেরিয়েবল। তো আমরা দেখি যে কীভাবে আসলে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়।
তো ভেরিয়েবলটা ডিক্লেয়ার আপনি করবেন হচ্ছে যে কোনো নাম দিয়ে, আপনার ইচ্ছা যে কোনো নাম দিয়ে আপনি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন। হতে পারে এপিসিটি, হতে পারে রুমান, হতে পারে চক্রবর্তী, যে কোনো নাম, ঠিক আছে, যে কোনো নাম দিয়ে দিতে পারেন, বাট এমন নাম দিবেন যাতে এগুলো মিনিংফুল হয়। ধরুন আপনি আম রাখবেন, তাহলে ম্যাঙ্গো ভেরিয়েবল দিলেন, কলা রাখলে বেড়ানা দিলেন, মানে এরকম আমি বোঝাচ্ছি আর কি। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরেন ভেরিয়েবলের নাম দিচ্ছি ডিজিট নাম্বার, ধরেন নাম্বার নিচ্ছি, ওকে নাম্বার। তো নাম্বার আমার কি হলো, ভেরিয়েবল হয়ে গেল, ঠিক আছে। এবং এর ভিতরে আমি কি রাখবো, ধরেন এর ভিতরে আমি ভ্যালু রাখবো, ধরেন 10 ভ্যালুটা রাখবো, নাম্বার যেহেতু 10 ভ্যালুটা রাখবো, তাহলে কীভাবে রাখবো, আমি জাস্ট ভেরিয়েবলটা লিখবো, দেন ইকুয়াল দিব, দেন 10 দিব। ইকুয়াল মানে কি, ওই যে আমি বলছি যে আমগুলো পাত্রে রাখতে হবে, এই যে রাখার যে প্রসেসটা, যে আপনি পাত্রের ভিতরে আম রাখছেন, এই প্রসেসটা কাজ করে কেটে মিডিয়া হিসেবে কাজ করে হচ্ছে ইকুয়াল। তো ইকুয়াল মানে বোঝাচ্ছে যে আপনি এই নাম্বারের ভিতরে 10 রাখছেন, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল কি হবে, ভেরিয়েবল অবশ্যই যে কোনো নাম হবে। এখন বলতে পারেন যে ভাই এখানে আপনি দিচ্ছেন নাম্বার, তো আপনার নাম্বার কি থাকতে পারে, ভগ্নাংশ নাম্বারও থাকতে পারে, পূর্ণ সংখ্যার নাম্বারও থাকতে পারে। তো আপনি চাচ্ছেন যে এখানে হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আপনি লাগতেছে যে পূর্ণ সংখ্যা, পূর্ণ ইংলিশ কি ইন্টেজার, তো আপনি চাচ্ছেন যে লিখতে চাচ্ছে ইন্টেজার নাম্বার, তো আপনি লিখবেন যে নাম্বার ইন্টেজার। তো এইভাবে কিন্তু আপনি ভেরিয়েবলের ভিতরে কখনো স্পেস দিতে পারবেন না, ঠিক আছে। তাহলে আপনি কিভাবে দুইটি ওয়ার্ড লিখবেন, জাস্ট আপনি কি করবেন, দুইটি ওয়ার্ডের ভিতরে একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। বাট কখনোই কোনোভাবে স্পেস সে নেবে না, এটা হচ্ছে আমার ভেরিয়েবলের প্রথম রুলস। দ্বিতীয় রুলস হলো যে আপনি ভেরিয়েবলের ভিতরে কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার অথবা সিম্বল দিতে পারবেন না। স্পেশাল ক্যারেক্টার সিম্বল কী কী, $, হ্যাশ, @, সেমিকোলন, পার্সেন্টেজ, এইগুলো কখনোই দিতে পারবেন না, নট অ্যালাউ, ঠিক আছে। আর সব কিছুই আপনি দিতে পারবেন। আপনি চাইলে দুইটি ওয়ার্ড একসাথে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এখানে 1 দিতে পারেন, লাস্টে 1 দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনাকে দুইটা রুলস বলছি, একটা হচ্ছে কি স্পেস রাখতে পারবেন না, কোনো ধরনের স্পেশাল সিম্বল বা ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। তৃতীয় রুলস, যেটা শেষ রুলস, সেটা হচ্ছে আপনি কখনোই ভেরিয়েবলের আগে নাম্বার ইউজ করতে পারবেন না, এরকম নাম্বার দিতে পারবেন না, 1 2 3 4, এগুলো কোনো ইউজ করতে পারবেন না। তাহলে এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর রুলস। এইটুকু রুলস মনে রাখলে তারপরে আপনি যে কোনো নামেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। তাহলে আমরা এখানে ভেরিয়েবল বুঝলাম এবং আমার ভ্যালুটা কি এটা বুঝলাম। তো এটা আমার কি ভ্যালু, এটা হচ্ছে আমার নাম্বার ভ্যালু, আমি এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার নাম্বার ভ্যালু। এখন আমাদের নাম্বার ভ্যালু, এখন আমরা যদি চাই যে আমার তো ভেরিয়েবলের ভিতরে আমি চাইলে একটা সেন্টেন্সও রাখতে পারি, যে হ্যালো বাংলাদেশ, এরকম একটা সেন্টেন্সও তো আমি রাখতে পারি, তাহলে ওটা কী ধরনের ভ্যালু। তো আমি এখানে লিখলাম একটা ভেরিয়েবল নিব যে কান্ট্রি, আমি নিচ্ছি কান্ট, ঠিক আছে। অ্যাসাইন করব কি, আমি হ্যালো বাংলাদেশ, তো হ্যালো বাংলাদেশ এটা আমি লিখলাম। এখন দেখেন আমাকে পাইথন কত ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভুল লিখতেছেন তার প্রমাণ কিন্তু দিয়ে দিছে। দেখেন এটা রেড, আমার ফাইলটা কিন্তু রেড করে দিছে, তার মানে কি আমি ভুল লিখছি, আমাকে সঠিক লেখা লিখতে হবে। এখন আপনি যদি এরকম আলফাবেট দিয়ে যদি কোনো ভ্যালু রাখতে চান, তাহলে অবশ্যই সেটাকে স্ট্রিংয়ের মধ্যে দিবেন। তাহলে কীভাবে স্ট্রিং দিবেন, আপনি সিঙ্গেল স্ট্রিংও দিতে পারেন, আপনি চাইলে এটাকে বলা হয় কোটেশন, কিবোর্ডের দেখবেন যে আপনার কোটেশন আছে, সেটা হচ্ছে শিফটে থাকে, অনেক কিবোর্ড অনেক রকম থাকে, শিফটের আশেপাশে থাকে। ল্যাপটপ কিবোর্ডের বাম সাইডের শিফট না, অ্যাকচুয়ালি ডান সাইডে যে শিফট থাকে ওইটা বলতেছে আর কি। তো আপনি চাইলে এটার ভিতরে লিখতে পারেন হ্যালো বাংলাদেশ, অথবা আপনি চাইলে এটা না দিয়ে আপনি ডাবল কোটেশন যদি দিতে চান, তাহলে আপনি শিফট চেপে কোটেশনে ক্লিক করলেই কিন্তু ডাবল কোটেশন হয়ে যাবে, আপনি চাইলে এখানেও দিতে পারেন। তাহলে এই যে আমার ভ্যালুটা, এটাকে বলা হবে স্ট্রিং ভ্যালু।
এটাকে কি ভ্যালু বলবো? স্ট্রিং ভ্যালু। পৃথিবীতে এই দুটি ভ্যালু এক্সিস্ট করে, এর বাইরে আর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? কিন্তু এটার ভিতরে ভাগ আছে, এটার ভিতরে কিছু ভাগ আছে। তো আমার কি হয়ে গেল, এটা হচ্ছে আমার নাম্বার ভ্যালু আর এটা হচ্ছে আমার স্ট্রিং ভ্যালু। তো আমরা দেখি তারপর আমাদের কি আছে, যে ডেটা টাইপ, ঠিক আছে? তো ডেটা টাইপের মানে হচ্ছে এই যে আমি ভ্যালুটা রাখতেছি, এই ভ্যালুটা কোন ধরনের। আমি এখানে দেখতেছি নাম্বার, ঠিক আছে, আর এখানে দেখতেছি স্ট্রিং। তো ভ্যালুর কিছু ভাগ আছে, কীরকম? ধরো এটা আমার পূর্ণ সংখ্যা। এখন আমি যদি এখানে বলি যে 10.10, তাহলে এটা কি সংখ্যা? এটা অবশ্যই আমার ফ্র্যাকশনাল, অর্থাৎ কি ভগ্নাংশ। তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু কিন্তু সেম না, এটাও নাম্বার এটাও নাম্বার, বাট নাম্বারে তো ভাগ আছে, একটা হচ্ছে দশমিক নাম্বার আর একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি। তো এটাকে পাইথন আমরা বলতেছি কি ফ্লোট বা ডিসিমাল। আমরা ডিসিমাল নাম শুনছি তো। এটাকে আমরা সাধারণত কি বলবো? ফ্লোট ভেরিয়েবল, ফ্লোট ভ্যালু বা ফ্লোট ডেটা টাইপ, ঠিক আছে, ফ্লোট। তাহলে আমি আর একটা ভেরিয়েবল নিই, সেটা নাম দিয়ে বললো ফ্লোট আন্ডারস্কোর নাম্বার। এবং এখানে আমি বলতেছি যে 10 পয়েন্ট কত, 10.10। এই যে আমরা যে নেমিং কনভার্সন দিচ্ছি, এখন আমি চাইলে কিন্তু এই স্পেসটা আন্ডারস্কোরটা ছাড়াও কিন্তু আমি ফ্লোট নাম্বারে লিখতে পারি, বাট এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কিন্তু মিনিংফুল হলো না, কারণ একসাথে আপনি লিখছেন। বাট আমি যেখানে আন্ডারস্কোরটা দিয়ে দিই তাহলে কিন্তু বোঝা যায় যে আন্ডারস্কোরটা দিয়ে তাহলে বোঝা যায় স্পষ্টভাবে যে এটা ফ্লোট, এটা হচ্ছে নাম্বার, দুইটা ওয়ার্ড। বাট একসাথে করলে কিন্তু বোঝা যায় না, এটা একটু কঠিন হয়ে যায়। এই যে বোঝার যে বিষয়টা, এটাকে বলবো কি নেমিং কনভেনশন। মডিউলে আমরা আসি, এই যে নেমিং কনভেনশন যে লিখছি, এইটাকে হচ্ছে নেমিং কনভেনশন। অর্থাৎ আপনি এমন একটা ভেরিয়েবলের নাম দিলেন যেটা বোঝা যায়, ঠিক আছে? আমরা এক স্পেসটা যদি আন্ডারস্কোরটা যদি না দিই তাহলে কিন্তু বোঝা যায় না, বুঝতে পারছেন? তো এটাকে নেমিং কনভেনশন বলে, ঠিক আছে? তো এটা আমার কি ফ্লোট ভ্যালু, এটা আমার ফ্লোট ভ্যালু। ফ্লোট মানে কি দশমিক ভ্যালু, ফ্লোট ভ্যালু। এবং আমাদের আরেকটা ভ্যালু আছে, ধরেন আমি একটা ভ্যালু ধরেন আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম, শুধু এখানে আমি লিখব নাল, নাল না তো নান। এই নান কিন্তু একটা ভ্যালু। এটা কি ভ্যালু? এই নান মানে বোঝায় যে ফাঁকা। এই নান মানে কি বোঝায়? যে ফাঁকা। ধরুন আপনি একটা পাত্র নিছেন, বালতির ভিতর কিচ্ছু নাই, শুকে একদম চিরচিরা হয়ে গেছে, তার মানে কি এখানে পানিও নাই বা কোনো বস্তুও নাই, তার মানে কি এটা ফাঁকা। তো যখন আমার কোনো ফাঁকা ভ্যালু আমরা পাবো, তখন এটাকে নান হিসাবে আসবে। কি হিসাবে আসবে? নান হিসাবে আসবে। তো আমরা মূলত এই চারটি ভেরিয়েবলটাকে মাথায় রাখি। একটা হচ্ছে নাম্বার, তার মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে দশমিক, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা ভ্যালু কি আমার স্ট্রিং, ঠিক আছে, আর একটা হচ্ছে না। এই চারটা আপাতত আমরা মাথায় রাখবো, এই চারটা দিয়ে আমার সমস্ত কাজ হয়ে যাবে। এখন আমাদের ডেটা টাইপ আমরা একটু আলোচনা করলাম এবং বুঝলাম। এখন দেখেন যে এখানে টাইপ কাস্টিং নামে আমার একটা বিষয় আছে। টাইপ কাস্টিংটা আসলে কি? টাইপ কাস্টিং মানে যে আপনি যদি চান যে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যাকে আপনি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারবেন, দশমিক সংখ্যাকে আপনি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আমার এই দশমিকটা দরকার নেই, আমি চাই পূর্ণ সংখ্যা। তো এই দশমিক থেকে যে আপনি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতেছেন, এটাকে বলবো কি টাইপ কাস্টিং। অর্থাৎ কনভার্ট করার বিষয়টাকে বলবো টাইপ কাস্টিং। তাহলে আমরা কীভাবে করব দেখেন, আমরা করার জন্য আমরা কি করব, আপনার এই ভেরিয়েবলের ভিতরে কি ভ্যালু আছে, এটা আপনি কীভাবে দেখবেন? ওই যে কিছুক্ষণ আগে আমরা প্রিন্ট ফাংশন শিখছিলাম না, প্রিন্টের সাহায্যে আসলে আমরা সব কিছু দেখতে পারি। তাহলে লিখবো কি প্রিন্ট আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ভেরিয়েবলটাকে দিয়ে দিব। তো আমি বলবো কি ফ্লোট নাম্বার, এটা আমি দিয়ে দিলাম। দেখেন, এখন বলতে পারেন ভাই আপনি কিছুক্ষণ আগে প্রিন্ট করে দেখালেন যে ব্র্যাকেটের ভিতরে আপনি এরকমভাবে স্ট্রিং দিয়ে দিচ্ছিলেন এভাবে, বাট এখন স্ট্রিং কেন দিচ্ছেন না? আপনি যদি ভেরিয়েবলকে প্রিন্ট করেন, প্রিন্ট মানে কোনো কিছু দেখা, কোথায় দেখতে পারবেন? আপনি টার্মিনালে দেখতে পারবেন, এই টার্মিনালে আপনি দেখতে পারবেন। এই যে
হ্যালো পাইথনকে আমরা কিন্তু প্রিন্ট করে দেখছিলাম। তো সেরকমভাবে আপনি যখন নাম্বারকে প্রিন্ট করবেন তখন আপনার কোনো রকম স্ট্রিং প্রয়োজন নাই, কোনো রকম স্ট্রিংয়ের কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা যদি রান করি, দেখেন আমি রান করতেছি, দেখবেন যে এই যে 10.1 মানে কি, 10.1 মানে হচ্ছে 10, ঠিক আছে। তো আমি যদি এখানে 50 দিয়ে বোঝার সুবিধার্থে এখন আমি রান করি, তাহলে দেখবেন যে 10.5। পাইথন যেহেতু ইন্টেলিজেন্স, সে কী করছে, জিরোটাকে বাদ দিয়ে দিছে, কারণ 10.5 মানে কি 10.50, ঠিক আছে। তো আমরা ভ্যারিয়েবলটা এভাবে প্রিন্ট করতে পারি। তো এখন আপনি চাচ্ছেন যে আমরা টাইপ কাস্টিং করবো, অর্থাৎ কনভার্ট করবো, ফ্লোট নাম্বারকে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তরিত করব। তাহলে কিভাবে করব? তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই ফ্লোট নাম্বারটাকে আমরা এখানে বিল্ট ইন ফাংশন আছে, কি ফাংশন, বিল্ট ইন ফাংশন আছে। তো আমরা বলবো আইএনটি মানে কি, ইন্টেজার। আইএনটি মানে হচ্ছে ইন্টেজার, মাথায় রাখবেন, আইএনটি মানে হলো ইন্টেজার। এই ইন্টেজার একটা ফাংশন, মাথায় রাখবেন, প্রত্যেকটা ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট থাকে এইভাবে। তো এই আইএনটি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমরা ফ্লোট নাম্বারটাকে দিয়ে দিই, তাহলে এই ইন্টেজারটা কী করবে, আপনার এই দশমিকটাকে কনভার্ট করে আপনার শুধু পূর্ণ সংখ্যা দেবে, অর্থাৎ দশমিকের আগের যতটুকু সংখ্যা থাকবে ততটুকু দিয়ে দিবে। তো আমরা এখন এটাকে একটা ভেরিয়েবল রাখবো, অর্থাৎ কনভার্ট হওয়ার পরে যে ভ্যালুটা আসবে, আমরা তো জানি সব কিছুর একটা ভ্যালু আসে, আমরা চাইলে এই ভ্যালুটাকে একটা জায়গায় কনভার্ট করতে পারি, মানে একটা ভেরিয়েবলতে স্টোর করতে পারি। তো নাম দিলাম যে কনভার্ট আন্ডারস্কোর নাম্বার এবং মানে ইকুয়াল দিয়ে দিলাম। তার মানে কি, আমার এটা কনভার্ট হয়ে যে ভ্যালুটা আছে সেটা আমার এই কনভার্ট নাম্বার ভিতরে রাখলাম। এখন আমরা যদি এই কনভার্ট নাম্বারটাকে প্রিন্ট করি, দেখেন আমি আর একটা প্রিন্ট করতেছি এখানে নিচে, প্রিন্ট কনভার্ট নাম্বার, তাহলে আপনার কি হবে, তাহলে আমরা এখন প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো। দেখেন আপনার এখানে অনেক কিছু অলরেডি প্রিন্ট হয়ে আছে। তো আপনি চাচ্ছেন যে আপনার টার্মিনালটাকে ক্লিয়ার করবেন, বা আপনি চাচ্ছেন যে আমার টার্মিনালটাকে ডিলিট করে দিলাম, দেখেন এই যে এখান থেকে ডিলিট করে দিলাম, এখন টার্মিনালটা কই গেল। আপনি চাইলে এইখানে আপনার যাদের মনিটর বড় তাদের এই লাইনেই আসবে টার্মিনালটা, আর যাদের ছোট তাদের এরকম ডট আসবে, 3 ডট, এখান থেকে আপনি টার্মিনালে আসবেন, নিউ টার্মিনাল, দেখেন এই যে টার্মিনালটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং আপনার আগের পাইথনটাও কিন্তু এখানে পাচ্ছেন। তো আমি সেটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে, দেখেন আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দিলাম। তো এখন আমরা জাস্ট আমাদের প্লে বাটনে ক্লিক করি, দেখেন আমার এখানে প্রিন্ট হওয়া শুরু করে দিবে, দেখেন এই যে 10.5 এবং কনভার্ট করা যে নাম্বারটা সেটা কিন্তু 10 চলে আসছে। তো আমরা যদি বুঝতে চাই যে কোনটা কি, তাহলে আমরা কিন্তু বলে দিতে পারি। তো এখানে আমরা কমা দিয়ে বলে দিতে পারি স্ট্রিং লিখবো, যেহেতু আমরা কোনো কিছু লিখে প্রিন্ট করতে চাচ্ছি, বলবো যে এটা, বলবো যে আমার দশমিক নাম্বার, আমি দেব দশমিক ভ্যালু, দেখেন বাংলা লিখে দিচ্ছি, কমা দিয়ে আমরা এখানে বলতে পারি যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এখন আমরা যদি রান করি তাহলে আপনি দেখতে পারবেন এই যে 10.5টা হচ্ছে দশমিক ভ্যালু এবং 10টা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা কী করা, কনভার্ট করার পরে আমার কিন্তু কী হয়ে গেছে, পূর্ণ সংখ্যা হয়ে গেছে। এই যে বিষয়টা, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং বিষয়টা বুঝতে পারছেন? আমরা কি বুঝতে পারছি টাইপ কাস্টিং বিষয়টা? আচ্ছা, মাথায় রাখবেন, প্র্যাকটিস করলে, এখন যদি আপনি 30% বোঝেন, প্র্যাকটিস করলে আপনি 100% বুঝবেন, ঠিক আছে। তবে বেশি চাপ নেবেন না, রিল্যাক্সে ক্লাস করবেন এবং প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটাতে আমরা আসতেছি, এটাতে আমরা আসবো। আচ্ছা, যেহেতু প্রশ্নগুলো আমি বলে ফেলি, এ ইকুয়াল নান,
এন ও এন, নান। নান মানে কি? নান মানে হচ্ছে ফাঁকা। তো আপনাকে যদি আমি বলি, আমি গুগল ট্রান্সলেট করে দেখাই, গুগল ট্রান্সলেট, আমি এখানে লিখতেছি যে, মাইকটা অফ করেন, বাংলা। তো আমি এখানে লিখবো এন ও এন, সরি, এন ও নান। নান মানে কি? কোনোটি নয়। দেখেন, কেউ না, একটু না। তার মানে বোঝাচ্ছে যে কি, আপনার এই নান মানে কোনো ধরনের ভ্যালুই নাই, না স্ট্রিং আছে, না নাম্বার আছে, না অন্য কোনো ভ্যালু আছে, কিচ্ছু নাই। নান মানে হচ্ছে এটা বোঝায়। তো আমার কখনো কখনো এমন ভ্যালু আসতে পারে যে কোনো কিছুই নেই, তখন আপনাকে বলবে যে এটা নান ভ্যালু। তাহলে আপনি বুঝতে পারেন যে এটা নান ভ্যালু, ঠিক আছে, মানে ফাঁকা, কিছু নাই। তো এই হচ্ছে আমাদের এ নান, ঠিক আছে। তো নানটাকে আমরা এরকমভাবে বড় হাতের এন ও এনই দিয়ে লিখে রাখি। তো আমরা এটা টাইপ কাস্টিং করলাম। তো আরেকটা ইন্টারেস্টিং কাস্টিং বলি, যদি আমরা চাই যে হ্যালো বাংলাদেশকে কনভার্ট করব, মানে টাইপ কাস্টিং করব, এটা কিন্তু পসিবল না। একে কনভার্ট করে আপনি কি করবেন? কোনো কিছু করানো যায় না। পূর্ণ সংখ্যাকে, না সরি, দশমিক সংখ্যাকে আপনি পূর্ণ সংখ্যা রূপান্তর করতে পারেন, ঠিক আছে, বাট একটা আলফাবেটকে আপনি কখনোই কনভার্ট করতে পারবেন না, ঠিক আছে। তো এই ধরনের কখনো কাস্টিং হয় না। তবে হ্যাঁ, তবে কি করা যায়, যদি আপনার স্ট্রিংয়ের ভিতরে, ধরুন আমি একটু নিচে আসি, এখানে দেখাই, ধরুন আপনি একটা ভ্যালু নিলেন, আপনি একটা ভেরিয়েবল নিচ্ছেন, ধরেন এক্স। এক্স ইকুয়াল টু আপনার আছে 10, বাট এই 10টা আমি দিলাম, এই 10টাকে আমি স্ট্রিং করে দিলাম, 10টাকে আমি কী করে দিলাম? স্ট্রিং করে দিলাম। যদি কখনো আপনার স্ট্রিং হিসাবে ভ্যালু যদি থাকে শুধু নাম্বার, আবার এখানে যদি থাকে 10C, তাহলে কিন্তু হবে না। যদি শুধু নাম্বার থাকে স্ট্রিংয়ের ভেতরে, তখন এটাকে আপনি কনভার্ট করতে পারবেন ইন্টিজারে, ঠিক আছে। তো আপনি ধরেন, আমি এখানে বলতেছি যে কনভার্ট নাম্বার, এটাকে আমি কপি করলাম, দেখেন সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি করলাম, নিচে এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এই এক্সটাকে ইন্টিজারের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি যে কনভার্ট নাম্বার, এটাকে কি করব, উপরে একটা কনভার্ট নাম্বার আছে, নিচে একটা কনভার্ট নাম্বার আছে, তাহলে কোনটা কাজ করবে? মাথা রাখবেন যে সর্বনিচে যে ভেরিয়েবলটা আছে সেটা কাজ করবে। কেন? কারণ দুইটি সেম। কোড কী করে? কোড সাধারণত উপর থেকে রিড করতে করতে আসে, প্রথমে এই লাইনটা পড়বে, পরে এই লাইনটা পড়বে, পরে এই লাইনটা পড়বে, ঠিক আছে। তো যখন সে দেখবে যে লাস্টে কনভার্ট নামের একটা ভেরিয়েবল আছে, সে এটাকে প্রিন্ট করে দেবে। তো আমরা উপরের ব্লকটাকে কেটে দিচ্ছি। এখন আমি জাস্ট রান করি, বলছে কি 10 পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই যে এটা দেখেন 10 কিন্তু চলে আসছে, মানে কি এটা একটা পূর্ণ সংখ্যা, তো ইন্টিজারে কিন্তু কনভার্ট হয়ে গেছে। বাট এখন আপনি যদি এখানে 10-এর সাথে অন্য কিছু দিয়ে দেন, একটা আলফাবেট দিলেন, এখন আপনি যদি এটাকে রান করেন, তাহলে আপনি দেখবেন যে বলতেছে কি ভ্যালু ইরোর ইনভ্যালিড রিটলার্ড ইন্টিজার উইথ বেস 10। তার মানে আপনাকে বলতেছে যে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন না, মানে পসিবল না। পৃথিবীতে আসলে একে কনভার্ট করে অন্য কিছু তৈরি করা যায় না কখনো। পৃথিবীতে যা এক্সিস্ট না তা কখনোই সম্ভব নয়। তো আমরা চাইলে স্ট্রিং নাম্বারকে আমরা আমাদের এক্স্যাক্ট নাম্বারে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা স্ট্রিংয়ের ভিতরে যে কোনো কিছু দিতে পারি, চাইলে অ্যাড্রয়েড দিতে পারি, চাইলে আমরা ABCD দিতে পারি, মানে স্ট্রিংয়ের ভিতরে আপনি যে কোনো কিছু দেন না কেন, এটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। তো এখন এই যে আমার ভ্যালুটা, এটা কি ধরনের ভ্যালু আমরা মুখে মুখে বলতেছি, বাট যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করব, তখন তো আমাদের দেখতে পারবো না ডাটাবেসে কী ধরনের ভ্যালু আছে। তখন জাস্ট আমরা কোডিংয়ের সাহায্যে ডাটাবেস থেকে ভ্যালু তুলব। তখন কী ধরনের ভ্যালু আসতেছে এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে টাইপ চেক করতে হবে, ডেটা টাইপ চেক করতে হবে। সেটা কীভাবে চেক করবেন? আমরা আসি ডেটা টাইপ আমরা কীভাবে চেক করি। তো এক্সের ভিতরে আমার কী আছে? একটা ভ্যালু আছে। তো এমনও হতে পারে যে এক্সের ভিতরে এমন একটা ভ্যালু আছে সেটা আপনি দেখতে পারতেছেন না। তো এখানে আপনি চেক করবেন যে কী ধরনের ভ্যালু আছে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি, বাট যখন আমরা অ্যাডভান্স কাজ করব, জ্যাঙ্গোতে কাজ করব, ওয়েবসাইট বানাবো, তখন আমাদের এরকমভাবে ভ্যালু দেখা যাবে না। এখন জাস্ট আমরা শেখার জন্য ভ্যালু দেখতেছি। তো সেই জন্য ভ্যালুকে যদি আপনি টাইপ চেক করতে চান, তাহলে আপনাকে টাইপ নামে একটা কি আছে, ফাংশন আছে, সেটার মাধ্যমে চেক করতে পারেন। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, সবগুলো আমি শুধু এক্সটাকে রাখতেছি। তো এক্সের ভিতরে কী ভ্যালু আছে
সেটা আমি চেক করবো। জাস্ট আমি লিখবো কি প্রিন্ট, এখন প্রিন্টের মধ্যে আমি এক্স দিই তাহলে তো আমার এক্স এর ভিতরে যে ভ্যালুটি আছে সেটাই প্রিন্ট হয়ে যাবে, বাট আমি চাচ্ছি কি টাইপ চেক করার জন্য। সেজন্য আমি কী করবো, টাইপ নামে আমার একটা বিল্ট-ইন ফাংশন আছে। মাথায় রাখবেন ফাংশন মানেই আপনাকে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এবং এই টাইপের ভিতরে আমি জাস্ট বলে দিচ্ছি কি এক্সটাকে। এখন এক্সটা কী হবে, টাইপ চেক করবে, টাইপ চেক করার পর একটা ভ্যালু পাবে অবশ্যই, সেই ভ্যালুটাকে আমি একটা ভেরিয়েবল রাখতেছি ওয়াই, ওয়াই নামে একটা ভেরিয়েবল রাখলাম। এখন আমার এক্সট্রা টাইপ চেক হয়ে কোথায় আসছে, আমার ওয়াই নামে ভেরিয়েবলের ভিতরে আসছে। তো এখন আমি এই ওয়াইটাকে প্রিন্ট করে দেবো। আর এখন আমি চাচ্ছি যে আমার টার্মিনালটাকে ক্লিয়ার করে রাখতে, যে এই ইরোটোর আসছে এগুলো আমি ক্লিয়ার করবো। তাহলে কীভাবে করবেন, জাস্ট টার্মিনালে এসে ক্লিক করেন এবং এখানে লিখবেন সিএলএস। সিএলএস মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, সিএলএস মানে কি ক্লিয়ার স্ক্রিন, দেন ইন্টার দেন। দেখবেন যে আগে যা ছিল ওগুলো কিন্তু চলে গেছে। তো এখন আমরা এটাকে ধরে নামাই দিলাম নিচে। এখন আপনি জাস্ট রান করেন, কি আসতেছে এসটিআর। এসটিআর মানে কি স্ট্রিং, এসটিআর মানে স্ট্রিং। ঠিক সেমভাবে আমি যদি এখানে বলি যে 10, তারপরে রান করেন ইন্টিজার। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, আইএনটি মানে ইন্টিজার। তারপরে আমি দিলাম 10.10, দেন রান করেন। প্লট, আমি বলছি প্লট মানে কি দশমিক সংখ্যা, প্লট মানে হচ্ছে দশমিক সংখ্যা। তো আমরা চাইলে কী ধরনের ভ্যালু আসতেছে ভেরিয়েবলের ভিতরে, সেই ভ্যালু টাইপটা কী ধরনের ভ্যালু আমরা কিন্তু এই টাইপ ফাংশনের সাহায্যে কিন্তু দেখতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের যে বেসিক বিষয়গুলো, খুবই সিলি বিষয়গুলো। তো আমরা এই সিলিভাবে শিখবো এবং আস্তে আস্তে আমরা কী করবো, আমাদের অ্যাডভান্স টপিকগুলোতে চলে যাব। জি, হুম, আচ্ছা। আপনি যখন র পাইথনে কাজ করবেন, শুধু ইয়েতে না, আপনার পাইথনে না, আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি কাজ করেন, তো আপনার টার্মিনালের আউটপুটটা দেখতে হয়, ঠিক আছে? তো পাইথনের আউটপুটটা টার্মিনালে আসে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই তাহলে আমরা কীভাবে ওয়েবসাইটে বা আমার এইচটিএমএল পেজে কীভাবে আমার রেজাল্টটা দেখাবো, তাই না? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। হ্যাঁ, আপনি আপনি কোডের ভিতর রেজাল্টটা আপনি টার্মিনালে দেখবেন, এবং এই রেজাল্টটাকে আমরা এইচটিএমএলও পাস করব। সেটাও আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে জ্যাঙ্গোর মাধ্যমে আমরা এইচটিএমএলে পাস করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি নোটিফিকেশন দিতে পারেন। আপনি চাইলে বলতে পারেন যে আপনার কম্পিউটার যখন অন থাকবে 1 ঘন্টা পর যেন আমাকে একটা এসএমএস দেয় বা নোটিফিকেশন দেয়, এই ধরনের যে কোনো সফটওয়্যার বানাতে পারবেন পাইথনে। এই এই পাইথন এই যেগুলো শিখাইতেছে এগুলো দিয়ে বানাবেন, এর বাইরে কিছুই নেই। না, ডিজাইন হচ্ছে শুধু ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। আর যদি আপনি ডেস্কটপে কোনো কিছু স্ক্রিপ্ট লিখতে চান, তখন আপনাকে এই সব রো পাইথন দিয়ে করতে হবে। আচ্ছা, প্রথমে বলে নিই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখন ওইভাবে আর ইউজ হয় না, ওইটা মানে ওইটার সময় শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা আছে সেটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন। সব কিছু এখন ওয়েবে হ্যান্ডেল হয়, এতে ডাটা হারানোর ভয় থাকে না। ডেস্কটপে অ্যাপ্লিকেশন ডাটা হারানোর ভয় থাকে। তো আমরা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে দেখবো যে কীভাবে কাজ করা যায়। আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখন সেভাবে বানানো হয় না, বাট আপনি যদি চান পাইথন দিয়ে বানানো যাবে। সেক্ষেত্রে আপনি টিকে ইন্টার নামে একটা সফটওয়্যার আছে, টিকে ইন্টার মানে একটা আপনার হ্যাঁ আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটা একটা ইউআই। যেমন আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আপনার জ্যাঙ্গো আছে, ঠিক ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য আপনার টিকে ইন্টার আছে। বাট সব ক্ষেত্রে আপনার এইসব র পাইথনেই লাগবে, কারণ এটা একটা ফ্রেমওয়ার্ক। তো
তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। যদি কারো ক্লাস বিষয়ে কোনো কোশ্চেন থাকে বলতে পারে।